কোথায় যাচ্ছে? আমি বেবি স্কুলে। বেবি স্কুলে যাচ্ছি তোমার মামার সাথে। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা তো আলহামদুলিল্লাহ। তো এখানে কাপড় চোপড় সব গুছাচ্ছি বলতে মোজা ম্যাক্সিমাম এখানে যাওয়ার সময় আমরা মোজা ভুলে যাই, তাই আগের থেকে গুছিয়ে নিয়েছিলাম। তো আজকের দিনটা ছিল আমার দোহার জন্য, কারণ আমরা মাঝে মধ্যেই বাবুল্যান্ডের টিকিট ফ্রি পাই, কিন্তু যাওয়া হয় না। তো আজকে সব দিকে সব কিছু মিলায় হয়ে গেছে, যেহেতু এখানে যেয়ে ঢুকে একা একা বোর হতে হয়, এই জন্যই যাওয়া হয় না। তারপরে বড় বাচ্চাগুলা যায় না, শুধু আমাকে দোহাকে নিয়ে যেতে হবে, এই জন্যই আর কি যাওয়া হয় না। তো ভাবলাম আজকে যাই হোক যাবো দোহাকে নিয়ে বাবুল্যান্ডে। তো বাবুল্যান্ডের টিকিট আমি মাঝে মধ্যেই ফ্রি পাই, দেখা যায় যে প্রতি সপ্তাহেই ফ্রি থাকে, কিন্তু যাওয়া হয় না। তো এই যে চলে আসছি। তো দোহা যেহেতু এখন স্কুলে ভর্তি হয়নি, ওর ফ্রেন্ড নেই, তো এইসব জায়গায় আসলে দোহা খুব খুশি হয়, যেহেতু ওর সাইজের বাচ্চা কাচ্চা থাকে। তো ও খুবই মজা পায় আসলে, খেলার জায়গা প্লাস ওর সাইজের ফ্রেন্ড হয়ে যায়। স্কুলে ভর্তি হয়ে গেলেও এই ফ্রেন্ড থাকে, কিন্তু এখনও যেহেতু ভর্তি হয়নি, তো এইসব জায়গায় আসলে দোহা খুব মজা পায়। তো অনেক দিন আসবো করে আসলে আসা হয়নি, তো আজকে সব কিছু মিলায়ে যেহেতু হয়ে গেল, এই জন্য আর বাদ দিলাম না যে চলো আমি আর দোহা ঘুরে আসি। তো আজকে দোহার মনের মতো একটা দিন আমরা মানে দোহার জন্য ঘোরাঘুরি হবে আজকে দোহার মনের মতো করে। তো এই যে এখানে ট্রেন চলছে, কিছুক্ষণ পর ট্রেনটা চালাচ্ছিল। আর বাসার কাছে হওয়াতেও আসা হয় না আসলে সময়ের জন্য। দুইটাকে বাসায় রেখে ওদেরকে সব কিছু গুছাই দিয়ে বের হওয়াটা আসলেই ঝামেলার। সবাই মিলে একসাথে আসলে সেখানে কথা ছিল না। তো এই যে এখানে বল টাইপের ছিল, জাম্পিংয়ের জায়গা ছিল। তো এই জায়গাটায় আমার ভয় লাগছিল যে ও আবার কারোর পায়ের টলার মধ্যে না পড়ে, এই যেভাবে জাম্প করতেছে। আর আমার দোহা একটু গায়ে টাচ লাগলেই মারা মনে করে, যে কেউ একটু টাচ দিছে তার মানে আমাকে মারছে, কিন্তু আসলে তো তা না। তো কিছুক্ষণ পর এরকম গান ছেড়ে সব বাচ্চাদেরকে এক জায়গায় করে এরকম ডান্স করাচ্ছিল। এটা বেশ ভালো, মানে খেলতে খেলতে সবাই এখানে আসো মাইকে বলছিল। তারপরে সব বাচ্চারা এসে এখানে একজন ডান্স দেখাই দিচ্ছিল, আর এইভাবে ডান্স করতে হবে। তো বাচ্চারা এটা বেশ এনজয় করেছে। তো আমার দোহা তো এক জায়গায় বেশিক্ষণ থাকার লোক না, ওইদিকে নাচানাচি চলছে, কিন্তু সে এদিকে চলে আসছে। তো এদিকটায় কেউ না থাকায় আমিও ওকে একটু সঙ্গ দিচ্ছিলাম যে এই জিনিসটা কি, মানে ওয়াটার দিয়ে কিছু একটা হবে। তো এই যে এই হ্যান্ডেলটা ঘুরালে পানি বের হচ্ছিল, পানি জমা হচ্ছিল, তারপরে আবার করা যাচ্ছিল, খেলা যাচ্ছিল আর কি। তো আবার ওইখানে খেলতে খেলতে দোহা আবার এখানে একটু চলে এসছে ডান্স করতে, মনে হয়েছে যাই আমি আরেকটু ডান্স করে আসি। তো বাচ্চাদের যখন যেটা মনে হয় আর কি। তো এইভাবে করেই প্রায় 2 ঘন্টা ছিলাম আমরা এখানে, 2 ঘন্টাই থাকা যায়। আর আমার টিকিটটা অবশ্য কাটা লাগছে, ওর টিকিটটা ফ্রি হলেও। তো এখানে মানে একই বিল্ডিংয়ের নিচতলা 2 তলাতে ছিল ফ্যাসিনো। তো ভাবলাম একটু ঘুরে যাই, ফ্যাসিনোতে কী ড্রেস আসছে দেখে যাই। তো সব ফ্যাসিনো এক্সক্লুসিভ ড্রেসগুলো ছিল, বাট আমি একটু ওদের স্টিচ কালেকশন দেখতে চাচ্ছিলাম। এগুলো একটাও মানে ছিল না, সব আনস্টিচ ছিল। স্টিচগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আর তারপরেও যদিও দেখতে চেয়েছিলাম আর একটু দেখে টেখে নিব, কিন্তু বাচ্চারা এমন দুষ্টামি করতেছে, মানে আমি নিজেই ফেড আপ হয়ে যাচ্ছি। তো দোকানে যারা আছে তারা তো ফেড আপ হয়ে যাবেই। তো ভাবলাম না, এইভাবে দেখা যাবে না, ওদেরকে রেখে এসে তারপরে মাথা ঠান্ডা করে নিতে হবে। তাছাড়া দেখা যাবে হুট করে একটা নিয়ে গেছি বাসায় যেয়ে ভালো লাগছে না। তো সবগুলাই খুব সুন্দর ছিল, আর এগুলো গরমে পরতে খুবই আরামদায়ক, মানে এদের কাপড়গুলা
গরমে যে গরম পড়েছে এটার মধ্যে এগুলো পরলে খুবই আরামে আর কি বাইরে আসা যাবে। আর এই যে সব টুল এক জায়গায় করে বাচ্চারা দুষ্টামি করতেছে, তো আমি ভাবলাম যে না থাকবো না, যাক মানে এত দুষ্টামির মধ্যে দেখা যাবে না। তো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল স্টেজের, এগুলো যে দেখবো খুলে, কিন্তু এগুলা খুলে দেখতেই পারিনি আর কি। বাচ্চাদের জন্য মনে হচ্ছিল যে কখন কোনটা পরে ব্যথা পাই, যে সব টুল এক জায়গায় করেছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চিলক্সে খাওয়া দাওয়া করতে। দোহার যেহেতু বার্গার পছন্দ, এভাবেই তো আমাদের বিকালটা শেষ হলো দোহাকে নিয়ে আমার। তো কেমন লেগেছে সবাই জানাবেন। রাত্রে এসে যে আইসক্রিম খাচ্ছি। আল্লাহ হাফেজ।